দেশজুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12ই ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজ ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 266, ফেনী 2-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছে ফেনী জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন ফেনী 2 আসনে বাংলাদেশ জামাতে ইসলামী সহ 11 দলীয় জোট মনোনীত প্রার্থী এবং এবি পার্টির চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মঞ্জু। আমরা তার সাথে কথা বলবো। আপনি তো এই আসনে জোটের পক্ষ থেকে নির্বাচন করছেন, নির্বাচনের মাঠ চষে বেড়াচ্ছেন, কি পরিস্থিতি আসলে বলবেন? না, পরিস্থিতি জনগণের মধ্যে যথেষ্ট সাড়া দেখতে পাচ্ছি। প্রশাসনের মধ্যে কিছুটা দৃঢ়তার অভাব দেখতে পাচ্ছি এবং ইতিমধ্যে আপনি জানেন যে প্রশাসন আমাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিয়েছিল। আমাদের একটা ক্যারাভ্যান আটকে দিয়ে আমাদেরকে 20,000 টাকা জরিমানা করেছিল। কালকে আমরা এটা প্রতিবাদ করেছি এবং আপিল করেছি এবং সে আপিল আমরা জয়লাভ করেছি এবং সেই জরিমানাটা ওনারা ফেরত দিয়েছেন। এবং বেশ কিছু জায়গায় আমরা অভিযোগ করেছি লিখিতভাবে এবং ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে তারা ব্যবস্থা নেবেন। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে তারা কিছুটা বিএনপির দিকে হেলে আছেন, এ ধরনের একটা মনোভাব তাদের মধ্যে দেখা যাচ্ছে। এই যে আপনি বলছেন প্রশাসন একদিকে হেলে আছে, এমন পরিস্থিতিতে কি সুষ্ঠু নির্বাচন সম্ভব? না, সুষ্ঠু নির্বাচন তো সম্ভব না, এটা আমরা বারবার বলছি। কারণ প্রশাসন যে কথাটা আগে বলেছিল যে তারা জিরো টলারেন্স থাকবে সন্ত্রাসের ব্যাপারে। দেখেন, ফেনীতে কিন্তু 8জন মানুষ খুন হয়েছে এই 4ই আগস্ট। এর আগেও প্রায় আরও 4-5 জন লোক খুন হয়েছে। প্রকাশ্যে এখানে অস্ত্রবাজি হয়েছে, কিন্তু এখন পর্যন্ত ফেনীতে কোনো অস্ত্র উদ্ধার হয় নাই এবং অস্ত্র উদ্ধারের কোনো খুবই সিগনিফিক্যান্ট কোনো নজিরও নাই। তো সুতরাং এগুলো নিয়ে কিছুটা শঙ্কা তো আছেই। আপনি তো ভোটারদের কাছে যাচ্ছেন, ভোটাররা আপনাকে কি বলছে এবং কোন শ্রেণীর ভোটার? আপনি একটু বললেন যে তরুণরা বেশি আগ্রহী, কোন শ্রেণীর ভোটার আপনার প্রতি বেশি আগ্রহ দেখাচ্ছে? স্পেশালি তরুণদেরকে আমি বেশি আগ্রহী পাচ্ছি, নারীদেরকে খুব বেশি আগ্রহী পাচ্ছি। আর যারা প্রবীণ আছে তারাও হয়তো কিছুটা ভাগ আছে তাদের মধ্যে কিন্তু আমি দেখছি যে তরুণ এবং নারীদের সাপোর্টটা বেশি। আর প্রবীণদের মধ্যে অনেকেই বলছেন যে তারা নতুন একটা নতুনদের নেতৃত্ব চায় তারা। এই যে আপনি বলছেন যে তরুণরা নতুনদের নেতৃত্ব চায়, পরিবর্তন চায়, আপনি আসলে নির্বাচিত হলে কি পরিবর্তন করবেন যেটা অন্য সময় হয়নি? দেখেন, আমাদের দেশে রীতিগতভাবে বা নীতিগতভাবে পার্লামেন্ট মেম্বারের কিন্তু মৌলিক কাজটা সেটা হচ্ছে যে নীতি নির্ধারণ করা, নীতি নির্ধারণী কাজ, আইন প্রণয়ন, সরকারের জবাবদিহিতার মধ্যে আনা। আমরা যে কথাটা বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে সরকারের যে উন্নয়ন কর্মসূচি আছে সেগুলোকে আমরা জবাবদিহিতার মধ্যে আনবো এবং সেখানে যাতে কোনো দুর্নীতি না হয় সেই বিষয়টাকে আমরা দেখব। ফেনী শহরের অনেকগুলো প্রবলেম আছে। ফেনীর বন্যা সিরিয়াস একটা থ্রেট আছে। ফেনীতে বিশ্ববিদ্যালয় নাই, মেডিকেল কলেজ নাই, এটার কিন্তু একটা বিরাট ক্ষেত্র আছে ফেনীতে। এর বাইরে গ্যাস সংকট আছে প্রবল। এর বাইরে আপনার এখানে তরুণদের মধ্যে খেলার মাঠের অভাব আছে। তারপরে ড্রাগের একটা সিরিয়াস লেভেলে, যেহেতু সীমান্ত এলাকা আছে সেখানে এক ধরনের থ্রেট আছে। আমরা নারী শিক্ষার এখানে অপ্রতুলতা আছে, নারীদের জন্য আলাদা কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই। বিশেষ করে নারী এবং তরুণদের জন্য আমি যেটা মনে করি কর্মসংস্থানের বিরাট সুযোগ আছে ফেনীতে। সরকার এবং বেসরকারি এই দুটোর উদ্যোগ মিলে আমাদের ফেনীকে কিন্তু একটা দারুণ একটা জায়গায় পৌঁছানো সম্ভব। আমরা ফেনীর সাথে আছি। ফেনীর সন্তান হিসাবে ফেনীর তরুণরা এবার যেভাবে জেগে উঠেছে তাদেরকে নিয়ে আমরা আমাদের এই প্রয়াসটা অব্যাহত রাখবো। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবো এই জেলায়। পরবর্তী সংবাদে নতুন কোনো প্রার্থী নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ আমাদের সাথে থাকুন, ভালো থাকুন।